হ্যালো এভরিওয়ান, বিলু রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তো আজকের রেসিপি হলো ব্রিগেড মাছের কারি। তো ব্রিগেড মাছের কারির জন্য আমি কয়েকটা মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে ভালো করে নিয়েছিলাম। তারপরে হলুদ, লবণ এবং মিক্স মশলা যেটা হয় আমার, আর ধনিয়া গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়েছি। তাতে আমি 1 চামচের কম আমি লবণ ছিটিয়ে দিলাম। লবণ ছিটিয়ে দিলাম কেন জানেন? যেন তেলটা গায়ে ছিটকে না আসে মাছগুলো দেওয়ার কারণে। তো মাছগুলোকে আমি ভাজতে দিয়ে দিলাম। সবাই তো সব রকম মাছের রান্না, অনেকেই সব রকম রান্না করতে জানেন। তো আমি আজকে এইভাবে রান্না করছি। আপনাদের পছন্দ হলে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো মাছটা ওদিকে ভাজা হোক, ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নেব। মশলার জন্য পেস্ট বানিয়ে নেব। তো মশলার জন্য আমি সাদা কালো সর্ষে নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, তারপরে নিয়েছি 6-7টা মতো কাজু, 4 মগজ নিয়েছি 1 চামচের একটু কম, তারপরে হাফ একটা পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে 2 চামচ জিরে দিয়েছি, আর ওই চামচেরই 2 চামচ পোস্ত দানা দিয়েছি। তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি, লাল লাল কাঁচা লঙ্কা। তো জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট বানানো হয়ে গেছে। ততক্ষণে মাছটাও আমার ভাজা হয়ে এসেছে। দেখুন, মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর 2 পিস মাছ আছে, সেগুলো আমি ভেজে নেব। এই মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। অন্য একটা কড়াই নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়েছি কিছুটা। সর্ষের তেলটা গরম হয়ে আসলে আমি গোটা জিরে দিয়েছি, আর হাফ চামচ আমি কালো জিরে দিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। লবণ দিয়েছি হাফ চামচ। তো টমেটো দিয়েছি, ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তারপরে ঢাকনা তুলে আবারও ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি 2 চামচের মতো দিয়ে দিলাম।
মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, রসুনের যে কাঁচা গন্ধটা সেটা আর থাকবে না। ভিডিওটার এই পর্যায়ে যারা চলে এসেছেন তাদেরকে একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে ভিডিওটা প্লিজ কন্টিনিউ করবেন। একটা লাইকের প্রচুর প্রয়োজন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আবারও ঢেকে দিলাম। তারপরে দেখুন খুব সুন্দর একটা তেল ছেড়ে এসেছে। এইভাবে মাছটা রান্না করে দেখবেন, খুব সুন্দর একটা সুস্বাদু একটা মাছের রেসিপি আপনার তৈরি হয়ে যাবে। আমি পরিমাণ মতো জল দিয়েছি। তারপরে কিছুটা লবণ দিয়েও দিলাম। আমার জলটা ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। তো আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আমার মাছটা রান্না হয়ে এসেছে, তাই আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো আজকের মতো এ পর্যন্ত, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে।